ভোটের দিনে ভোট কেন্দ্রে যেভাবে লোকজন আসছে সেই উপস্থিতি আমি চোখে যেটা দেখেছি তার সঙ্গে সঙ্গে ভোটের যে ফলাফলে যত উপস্থিতি দেখানো হয়েছে এই দুইয়ের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। এরপরে হলো যে অনেক প্রার্থী যে পরিমাণ ভোট পেয়েছেন, যত ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন বা যত ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন, অন্ততপক্ষে ১০০টি আসনে আপনি এটা নিয়ে যথেষ্ট সন্দেহ সৃষ্টি হতে পারে। মানুষের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্কটা এটা এতটা আনপ্রেডিক্টেবল, গতকাল আপনি যার বাসায় পোলাও কুরমা খেয়ে এলেন, আজকে এমন একটা ঘটনা ঘটলো যে আজকে আপনি এখন কোদাল নিয়ে খুঁজতেছেন যে আপনি তাকে মারবেন এবং নিজের হাতে কবর দিয়ে আপনি তাকে দাফন কাফন এইটাই যে জাতীয় রাজনীতির ক্ষেত্রে যে ঐক্যের সুর আমরা দেখছি, যে ঐক্যের বারতা আমরা দেখছি, সেখানে রাজনীতির মারপ্যাচ বা রাজনীতির শব্দটাকে যেভাবে ব্যবহার করা, আপনি যেটা বলছেন একটু ইলাবোরেটলি, এটাও যদি হয় তাহলে আর এই ঐক্যের বারতা আমাদের কি দিবে? প্রথমত হলো যে যেটা ভালো হয়েছে সেটা ভালো বলি, আর যেটা মন্দ হওয়ার সম্ভাবনা আছে যে কথাগুলো বলি। প্রথমত যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচন নিয়ে জামাতের অনেক আপত্তি আছে। জামাত মনে করছে যে এটা একটা সমঝোতার নির্বাচন হয়েছে, তলে তলে এখানে ম্যানিপুলেশন হয়েছে, এখানে যে ফলাফলগুলো হয়েছে। আপনি তো দীর্ঘদিনের মাঠের অভিজ্ঞ রাজনীতিবিদ, আপনি কি মনে করেন সেটাকে সমঝোতা রাজনীতি? আমার কাছে ডট মিলাতে পারছি না, এই কারণ হলো যে ভোটের দিনে ভোট কেন্দ্রে যেভাবে লোকজন আসছে সেই উপস্থিতি আমি চোখে যেটা দেখেছি তার সঙ্গে সঙ্গে ভোটের যে ফলাফলে যত উপস্থিতি দেখানো হয়েছে এই দুইয়ের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। এরপরে হলো যে অনেক প্রার্থী যে পরিমাণ ভোট পেয়েছেন, যত ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন বা যত ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন, অন্ততপক্ষে ১০০টি আসনে আপনি এটা নিয়ে যথেষ্ট সন্দেহ সৃষ্টি হতে পারে। নির্বাচনের আগে অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে আমাদের ২৪, ১৮ এবং ১৪তে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংগুলো হয়েছে, তো এইবার সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অনেকগুলো কলাকৌশল হয়েছে এবং অনেক ইঞ্জিনিয়ার যারা অতীতে এক্সপার্ট ছিল, যারা ভারতে পালিয়ে গেছে, তাদেরকে নাকি ডেকে এনে বাংলাদেশে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা করানো হয়েছে বলে ওই যে আয়না ঘরে গুম হয়েছিলেন হাসিনুর রহমান, কর্নেল হাসিনুর রহমান, তিনি বেশ কয়েকটা টক শোতে এই কথাগুলো বলেছেন। যেহেতু তিনি একজন দায়িত্বপূর্ণ ব্যক্তি, সেনাবাহিনীর সদস্য, তার কাছে অনেক তথ্য আছে। এরকম আসলে অনেক কিছু ঘটেছে। ঘটার ফলে কী হলো কি জানেন, আমরা ছোটোকালে একটা গল্প পড়তাম চয়নিকা বইতে, তাই সেই গল্পের মধ্যে সব শেষ একটা নীতিবাক্য থাকতো, একটা গল্প থাকতো, তার শেষে একটা নীতিবাক্য থাকতো, এরকম যেমন মিছামনে মুক্তাহেম স্বদেশের প্রিয় প্রেম এর চেয়ে ভালো নেই, আর এরকম। তো এইভাবে স্বাধীনতাটা কি একটা গল্প আমরা পড়েছিলাম যে হোয়াট ইজ কল ফ্রিডম। তো এখানে বলা আছে যে সর্বশেষ নীতিগত হলো যা করলে সত্যিকার আনন্দ পাওয়া যায়, এ জয়, এ পিসফুল মাইন্ড ফ্রম ইয়োর হার্ট, ওটাই স্বাধীনতা। তো এখন এখানে যে বিজয় হলো, স্বাধীনতা হলো, যা কিছু হলো, এই ফলাফল প্রকাশ করার পরে আমি কারো মনে শান্তি দেখতে পাচ্ছি না, কারো মুখে হাসি দেখতে পাচ্ছি না, কারো হাঁটা চলার মধ্যে স্বাভাবিক গতিময়তা নেই। যিনি বিজয়ী হয়েছেন মনে হচ্ছে তার এখনও সন্দেহ আছে যে তিনি আসলে কিভাবে বিজয়ী হলেন, আর যিনি পরাজিত হলেন তিনি এখনও বুঝতে পারছেন না যে তিনি কিভাবে পরাজিত